আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্ম ও অন্য ধর্মের মধ্যে মৌলিক কিছু পার্থক্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, সে ব্যক্তির কাছ থেকে এই ধর্ম বা জীবন বিধান গ্রহণ করা হবে না। সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সূরা ইমরানের 19 নম্বর আয়াত। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, কারণ ইসলামে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতিমালা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি সহ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনার সকল আইনকানুন, বিধিবিধান বিদ্যমান আছে এবং পরকালের জীবন সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা আছে। অপরদিকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মে শুধুমাত্র ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন সম্পর্কে দিক নির্দেশনা আছে বা আইনকানুন আছে। রাষ্ট্রীয় জীবনে তারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি আইনকানুন মেনে চলে। তাদের ধর্মে বা ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার আইনকানুন নেই। মুসলমানদের জন্য জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র এগুলি মানা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশের সংবিধানে থাকার কারণে বর্তমানে আমরা বাধ্য হয়ে সেগুলি মানতেছি। মুসলমানদের উচিত বাংলাদেশের সংবিধান থেকে এই সকল কুফরি মতবাদ কিভাবে দূর করা যায়, সরানো যায়, সেই চেষ্টা করা। সেই চেষ্টা করলে আমরা প্রকৃত মুসলিম হতে পারব। আরও কিছু পার্থক্য আমি ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব। ইসলাম ধর্ম ও অন্য ধর্মের মধ্যে মৌলিক আরও কিছু পার্থক্য ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।